নমস্কার। আর এই মুহূর্তে কাকদ্বীপ বাস স্ট্যান্ড আর সরাসরি সম্প্রচার এই কারণেই যে রাত পুরলেই কিন্তু নির্বাচন অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফা হয়ে গেছে, এবার দ্বিতীয় দফা অর্থাৎ দ্বিতীয় দফা দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যারা কর্মরত অবস্থায় ছিলেন তারা কিন্তু কাকদ্বীপ বাস স্ট্যান্ডে দেখুন, একটু ঘুরিয়ে দেখাতে বলবো, এই বাস স্ট্যান্ডে কিন্তু ছড়িয়ে ছিটে রয়েছে। তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছে যাচ্ছে নিজের এলাকায়, কারণ তাদের যে মূল্যবান ভোট সেই ভোটটা কিন্তু তারা দেবেন। আপনারা এসছেন তো? কিন্তু বাস পাচ্ছি না কেন? বাস পাবেন, বাস প্রচুর রয়েছে। বাস কোথায়? কোথায় ছিলেন আগে? কলকাতায় ছিলাম। কলকাতায় ছিলেন, মানে আজকের আপনাদের বাড়ি পৌঁছতে হবে। বাড়ি পৌঁছতে বাড়ি আমাদের ইয়েতে ঘুঘুডাঙ্গা। ঘুঘুডাঙ্গা, মানে বাসে করে আপনারা পৌঁছে যাবেন, হ্যাঁ। যেহেতু রাত্রে কালকের ভোট। কালকের ভোট, হ্যাঁ তো সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় যারা ছিলেন তারা চলে আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? মানসী দাস। আপনিও তাই? হ্যাঁ, আমি যাব পাথরে, কলকাতায় ছিলাম, আসছি পাথরে যাব। মানে আপনারা রাত্রে বাড়িতে তো পৌঁছতে হবে কালকে, হ্যাঁ যেহেতু হ্যাঁ ভোট। হ্যাঁ হ্যাঁ। এই যে বিভিন্ন জায়গায় কর্ম অবস্থায় ছিলেন। হ্যাঁ, ভোরের থেকে বেরিয়েছি কিন্তু এখন বাস গাড়ি টাড়ি বাস পাবেন, পাচ্ছি না। এখানে বাস রয়েছে। কি নাম আপনার? কি নাম? আমার নাম মানসী দাস। মানসী দাস তো এনার নাম? হ্যাঁ, আমরা দুজনে একই বাড়ি। একই নাম? হ্যাঁ। এটা একটা তাজ্জব যে দর্শকরা সরাসরি দেখছে, তো ভাবছেন দর্শকরা যে আমি জিজ্ঞাসা করলাম পরপর দুজনই কিন্তু একই রকম দুটো নাম বললেন। এনারা কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করতে ছিলেন, অর্থাৎ রাত যেহেতু পেরোলেই নির্বাচন, আর সেই নির্বাচনের মূল্যবান ভোটটা কিন্তু তিনার এলাকায় পৌঁছে দেবেন। তো যাই হোক, এখানে কিন্তু আরো অনেকেই এসছেন। এই ইয়াং জেনারেশনের কাছে যাওয়া, বাড়ি যাচ্ছে তো? ভোট হয়েছে? ভোট হয়েছে? কোথায় কাজ করতে? কাজ করতাম বল, মানে কোথায়? স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট। স্টুডেন্ট এখন? হ্যাঁ। ভোট হয়ে গেছে তো? হ্যাঁ। ও পড়াশোনা এখন, ওখানে রাত পুরলেই তো ভোট, হ্যাঁ। তো বাড়িতে যেতে হবে। আচ্ছা, কোন জায়গায় যাবে? কোন জায়গায়? কাকদ্বীপ পাথরবতী মাল যাবো। পাথর প্রতিমা যাবে, তো পাথর প্রতিমা যেতে গেলে বাস আছে এখানে। তো হুম। সরাসরি দর্শকরা দেখছে, কিন্তু দর্শকদেরকে বলো যে আমরা সময় মতন পৌঁছে যাচ্ছি বাড়িতে, তাই? নিশ্চয়ই। কি নাম আপনার? আদর্শগিরি। 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 তাই এটা বলার কারণ, আপনি একটু এদিকে চলে, আপনি কোথায় যাবেন? পাথর প্রতিমা বাস পাচ্ছি না। আপনারা কোথায় কাজ করতেন? কোথায়? আমি বারাইপুরে ছিলাম। বারাইপুরে ছিলেন, হ্যাঁ। অর্থাৎ আজ রাতের পরেই তো সকাল ভোট, থেকেই ভোট হ্যাঁ, শুরু হয়ে যায়, সেই জন্য তো বাড়ি যাচ্ছে। সেই জন্য তাড়াতাড়ি করে চলে যেতে হচ্ছে। সেই হ্যাঁ, কোথায় বাড়ি? কোথায়? পাথর প্রতিমা ব্রজবল্লভপুর কি নাম? অঞ্চল। কি নাম আপনার? আমার নাম শৈলেন্দ্রনাথ নায়ক। আচ্ছা, আচ্ছা। নদী পেরিয়ে যেতে হবে? নদী পেরিয়ে যুধিষ্ঠির ঘাট, নদী পেরিয়ে যেতে হবে। তো অর্থাৎ বুঝতেই পারছেন আমি সরাসরি কেন দর্শকদের দেখাচ্ছি, যে যারা বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা কাজ করতেন তাদের কিন্তু ইতিমধ্যে এই দক্ষিণবঙ্গে যেহেতু ভোট আগামীকাল, অর্থাৎ সেক্ষেত্রে তারা কিন্তু সময় মতন পৌঁছে যাচ্ছে এলাকায় এলাকায়, তাদের মূল্যবান ভোটটা তারা দেবেন। অর্থাৎ আমি যদি একটু এখানে, যদিও ফাঁকা ফাঁকা লাগছে, তো একটু ফাঁকা ফাঁকা লাগলেও কি হবে, এখানে কিন্তু যথেষ্ট যারা রয়েছে তারা বাস ধরার জন্য কেউ দাঁড়িয়ে রয়েছে। আর তার পাশাপাশি এদিকটা একটু দেখাতে বলবো, এদিকে অনেকেই দাঁড়িয়ে রয়েছে, কারণ এই যাবে। আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? পাথর প্রতিমা যাবেন। এই বাসের জন্য দাঁড়িয়ে রয়েছেন? কোথায় আগে, মানে কালকে তো ভোট, বাড়ি যেতে তো হবে, মানে বাস পাচ্ছেন না? বাস তো পাচ্ছি না। বাস তো পাবেন, প্রচুর বাস রয়েছে তো। কোথায় প্রচুর বাস? আমরা কাটিং করে এলাম, তো আমরা এলাম মেদিনীপুর থেকে, মেদিনীপুর থেকে এলেন? শো ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তাহলে বাড়ি যাওয়ার পথে? বাড়ি যাওয়া হবে। মানে রাত পুরলেই ভোট, হ্যাঁ। বাড়ি যেতেই হবে। কি নাম আপনার? সুভাষ মাইতি। তো পাথরেই বাড়ি? পাথর থেকে যেতে হবে অচিন্তনগর বাড়ি। মানে নদী পেরোতে হবে, হ্যাঁ। মানে সময় মতন পৌঁছতে হবে। তো অর্থাৎ বুঝতেই পারছেন যে বিভিন্ন সুন্দরবনের, দক্ষিণ সুন্দরবনের বিভিন্ন প্রান্তে কিন্তু যেতে গেলে এখনো পর্যন্ত কিন্তু সেই নৌ ব্যবস্থা রয়েছে, কারণ নৌ ব্যবস্থা না থাকলে যাতায়াত করতে পারবেন না, কারণ সেই জায়গায় গাড়ি পৌঁছয়নি। যদিও গাড়ি পৌঁছেছে কিন্তু সেগুলো বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে। সুন্দরবনের ইতিহাস আপনারা অনেকেই জানেন, আর সেক্ষেত্রে আমার বলার আর কিছু নেই, কারণ আমি বরাবরই আপনাদেরকে এই ভিডিওগুলো দেখিয়েছি, আর এই ভিডিওগুলো গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই আপনাদেরকে বলে থাকি যে এই সময়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কালবৈশাখীর যেমন টাইম, তার পাশাপাশি একটা বিধানসভা ভোটের ঝড়টাও কিন্তু সেইভাবেই চলছে। তবে 28 এবছর যেভাবে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা কিন্তু করেছে নির্বাচন কমিশন, সেক্ষেত্রে কিন্তু আপনারা নিরাপদেই যেতে পারবেন, কারণ বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে একাধিক প্রচার মাধ্যম যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সংবাদ আপনাদের কাছে তুলে ধরেছে, তার পাশাপাশি আমরাও তুলে ধরলাম। তবে এক্ষেত্রে একটা কথা বলার, যে আপনারা সময় মতন
দেখতেই পাচ্ছেন যে এখানে আমি একটু বললাম যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকেই, এই যে এরা বসে রয়েছে, চলুন একটু দেখাই এনাদেরকে। তো এই বাড়ি কোথায়? পাথরবতী মা। ভোট হয়েছে? না 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 ভোট হয়নি। আপনার ভোট হয়েছে? হ্যাঁ, তো কোথায় ছিলেন? কোথায় আমরা ক্যানিংয়ে ছিলাম। ক্যানিংয়ে ছিলেন? বাড়ি যাবেন? বাড়ি কোথায়? পাথরপতি। পাথরবতী মা। গাড়ি পেয়েছেন? না। তো এই রাত পুরোলাই তো ভোট, এই জন্য চলে এলেন। হ্যাঁ। ওখানে কর্মরত অবস্থায় ছিলেন না বাপের শ্বশুর বাড়ি? না, কর্মস্থল। কর্মরত অবস্থায় ছিলেন। কি নাম আপনার? স্বপ্ন প্রধান। তো এইভাবে কিন্তু এই জায়গায় আমি কেন কাকদ্বীপ বাস স্ট্যান্ডটাকে খুঁজে নিলাম, এই কাকদ্বীপ বাস স্ট্যান্ডটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে বিভিন্ন জায়গায়, অর্থাৎ এখান থেকে যদি আমি দেখাই এই যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, কোনটা যাবে হয়তো আমি জানি না, তবে এক্ষেত্রে বলার কারণ এইখান থেকেই কিন্তু বিভিন্ন সুন্দরবনের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা পৌঁছে যাবেন। কেউ ভটভটি করে যাবেন, কেউ বিভিন্ন গাড়ি ব্যবস্থা রয়েছে, তারা কিন্তু সেই মতনই যাবেন। তো এক্ষেত্রে আমি এই জায়গা থেকে আপনাদের দেখালাম যে বিভিন্ন জায়গায় কর্মরত অবস্থায় যারা যে অবস্থায় ছিল তাদেরকে কিন্তু বাড়িতে পৌঁছতে হচ্ছে এই কারণেই যে রাত ফুরলেই ভোট, অর্থাৎ বিধানসভা একটি ভোট কিন্তু তাদের কাছে অনেকটাই মূল্যবান, কারণ তারা দেশের নাগরিক, তারা তাদের যে শান্তিতে ভোটটা দেবে সে ব্যবস্থাও কিন্তু এবছরের যে 2026-এর নির্বাচন কমিশনার যেভাবে আটোসাটো ব্যবস্থা করেছে সেটাও কিন্তু চোখে দেখার মতন। তবে যাই হোক না কেন, এতক্ষণ আপনাদের সঙ্গে এই যে তুলে ধরলাম, কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানিও। গ্রামীণ কৃষি শিল্প সমাচার কিন্তু বরাবরই আপনাদের পাশে যেমন থাকে, আপনাদের ভালোবাসা আগামী দিনে গ্রামীণ কৃষি শিল্প এইভাবেই এগিয়ে যেতে থাকবে। সবাইকে বলবো যে আজকের দিনটা যেমন কাটাচ্ছেন আগামী দিনটা আরো ভালো করে কাটান, কারণ নিজের ভোট নিজে দিন। আপনার এলাকায় একদম নিশ্চিত আপনি চলে যেতে পারবেন, কারণ এই মুহূর্তে আপনারা সবাই জানেন এলাকায় বিভিন্ন দপ্তর, অর্থাৎ ভোট নেওয়ার ক্ষেত্রে যারা যারা যে সমস্ত দপ্তরগুলি তারা কিন্তু বিভিন্নভাবে পৌঁছে যাচ্ছে। বাসগুলো খালি রয়েছে, প্রশাসনের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং এখানে অনেক বাস খালি রয়েছে, এগুলো প্রশাসনের কাজে লাগানো হয়েছে। আমি ক্যামেরা যিনি ধরে রেখেছে ওনাকে একটু এদিকে চলে আসতে বলবো আমার সঙ্গে, কারণ এই যে ন্যাশনাল হাইওয়েটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর বাস দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এই কারণে যারা এই মুহূর্তে ভোট কেন্দ্রে পৌঁছবে, যারা ভোট নেবেন, তারাও কিন্তু এই জায়গা থেকে যাওয়া, অর্থাৎ বাস স্ট্যান্ড, কাকদ্বীপ বাস স্ট্যান্ডটা যে কতটা গুরুত্বপূর্ণ আমি এই কারণেই দেখালাম যে এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় তারা পৌঁছবেন। শুধু যারা ভোটার তারা এমনটাই নয়, এবং যারা ভোট নেবেন তারাও কিন্তু এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় চলে যাবেন, অর্থাৎ লম্বা লাইন। এদিকে আমার যিনি ক্যামেরা ধরে আছেন এদিকে আসতে বলবো যে লম্বা লাইনটা একটু দেখাতে, যে কত বাস খালি হয়ে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ এরা কিন্তু যারা ভোট নেবেন তারা কিন্তু ওই জায়গাতে পৌঁছবে। অর্থাৎ বুঝতেই পারছেন সব মিলিয়ে আজকের দিনটা আপনাদের কাছে কেমন লাগছে। আর আগামী দিন অর্থাৎ রাত ফুরলেই কিন্তু 2026-এর দ্বিতীয় দফার বিধানসভা ভোট। ভালো থাকুন, ভোট দিন, সবাই সুস্থ থাকুন।